This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারুইপুরের প্রতিবাদ সভা থেকে এসপিকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। তৃণমূলের নির্দেশে চলছে পুলিশ, তবে প্রত্যেক ক্রিয়ারই সমান প্রতিক্রিয়া রয়েছে। পৃথিবী গোল, সব হিসেব হবে। ভাইপো অ্যান্ড কোম্পানি কিন্তু চিরদিন থাকবে না। পলাশ ঢালিকে ভাইপো কেমন করে বাঁচায় দেখব, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। এই জেলায় গণতন্ত্র বলে একটা শব্দ বাক্য নেই। এর প্রধান দায়ী হচ্ছে কে? আপনার আমার ট্যাক্সের পয়সা আমরা যারা বেতন দিই সেই পুলিশের আধিকারিকরা। কতগুলো চোর আইপিএস অফিসার তারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর ইশারাতে এই জেলাকে কার্যত একটা যৌতুক গৃহে পরিণত করেছে। নিউটনের থার্ড ল আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। পৃথিবীটা গোল, সব হিসাব হয়ে যাবে। লক্ষণ সেন একটা সময় নদীর উপরে আমাকে বলতো, ঢুকে দেখ পা ভাঙবো। ক্যালেন্ডার হয়ে গেছে। আর আপনারা ভাবছেন এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে না? বন্ধু, থাকবে না। এই পলাশ ঢালিদের মতো পাঁচ আটা আইপিএস গুলোকে হাতে বেড়ি লাগাতে হবে। তৃণমূলের নেতারা ডায়মন্ড হারবার থেকে সকালে মেসেজ করেছে, বলছে এই পলাশ ঢালি আমাদের বলেছিল ভেঙে দে। সুমিত বলেছে। সুমিত কেমন বাঁচায় আর সুমিতের ভাইপো ব্যানার্জি কেমন বাঁচায়? পলাশ ঢালি দুবার করলেন, তিনবার করার হিসাব আমি দেব না। অর্জুন সিং এর খবর দেখালাম, তারপর শুভেন্দু অধিকারীকে দেখালাম, আর এবার দেখাবো আপনাদের রামনবমীর আগে একেবারে স্বমেজাজে দিলীপ ঘোষ গদা হাতে রাস্তায় নামলেন। তিনি দেখতে পাচ্ছেন সেই ছবি। রামনবমীর আগে গদা হাতে রাস্তায় নামলেন দিলীপ ঘোষ, একেবারে স্বমহিমায় তিনি দেখতে পাচ্ছেন সেই ছবি। গতকালও তার ছবি দেখেছিলাম আপনাদের, আর আজ একেবারে গদা হাতে রাস্তায় নামলেন দিলীপ ঘোষ। রামনবমীর আগে একেবারে স্বমেজাজে স্বমহিমায় বিজেপি নেতা। রামনবমী প্রসঙ্গে এর আগে দিলীপ ঘোষ কি বলেছিলেন শোনাই একবার আপনাদের। আমি তো সমস্ত বাংলার হিন্দু সমাজকে আহ্বান করব, রামনবমীর উৎসব শোভাযাত্রা করার আপনার অধিকার আছে। আপনি পুলিশকে জানিয়ে দিন। পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয়, ওই 10,000 20,000 লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন। কারণ এই অধিকার নেই পুলিশের হিন্দু সমাজ কি করবে না করবে বলা। হিন্দু সমাজ যে উৎসব উদযাপন করবে সেটা শান্তিপূর্ণভাবে হোক, এটা দেখার দায়িত্ব পুলিশের বা সরকারের। না হলে এই শক্তিটা সরকারের বিরুদ্ধে যাবে। শস্ত্র নিয়ে বেরোবো আমরা। খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্রশস্ত্র থাকবে। এটা ট্রেডিশন আমাদের ওখানকার। ব্রিটিশও বন্ধ করতে পারেনি, পাঠানও বন্ধ করতে পারেনি। যদি এনারা বন্ধ করতে যান, এদেরকে ছুঁড়ে ফেলা হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন। সরাসরি আমি দেবব্রতর কাছে জানতে চাইবো, দেবব্রত এই মুহূর্তের ছবিটা ঠিক কি? কিন্তু খড়গপুর শহরের রাস্তায় ঘুরছেন এবং মূলত যেটা বলে রাখি যে রামনবমীর প্রাথমিক যে পর্যায়ে বলা যেতে পারে লাঠি খেলার প্রশিক্ষণ শিবির, সেই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন ছিল আজকে খড়গপুর শহরে। সেখানে এসেই কিন্তু এ ধরনের একটা গোদা হাতে তিনি রাস্তায় নামেন এবং এর আগেও আমরা দিলীপ ঘোষকে দেখেছিলাম রামনবমীকে কেন্দ্র করে খড়গপুর শহরে তিনি র্যালি বের করেছিলেন এবং বলেছিলেন যে যদি পুলিশ বাধা দেয় তাহলে পুলিশই বাধা অতিক্রম করেই তিনি কিন্তু র্যালি করবেন, প্রয়োজনে থানা ঘেরাও করবেন। ঠিক কিন্তু সেই একই রকম বাচনভঙ্গি তার রয়েছে। তিনি কিন্তু বুঝিয়ে দিতে চাইছেন যে কোথাও কোনো বাধা আসলে এই রামনবমীর সামনে যে রামনবমীর র্যালি রয়েছে, সেই রামনবমীতে যদি কোথাও কোনো প্রশাসনিক স্তর থেকে বা যদি কোথাও থেকে কোনো বাধা আসে, সেই বাধা অতিক্রম করে কিন্তু হিন্দু সনাতন ঐক্যর যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা রামনবমী উপলক্ষে র্যালিতে যোগ দেবেন, তারা কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যাবেন। ঠিক কিন্তু তার শরীরী ভাষা কিন্তু তাই বলে দিচ্ছে। একেবারে সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদের, পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে গদা হাতে রাস্তায় খোদ দিলীপ ঘোষ, সেই ছবি দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে দিলীপ ঘোষের সামনে চলছে লাঠি খেলা, রামনবমীর আগে চলছে প্রস্তুতি, সেই ছবি দেখতে পাচ্ছেন।
আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে মেজাজে দিলীপ ঘোষ আর অন্যদিকে দিলীপের সামনে চলছে লাঠি খেলা, দিলীপ ঘোষের সামনে চলছে লাঠি খেলা। দেখতে পাচ্ছেন সেই ছবি। রামনবমী নিয়ে রাজনীতির পারদ কিন্তু ক্রমশই চড়ছে। এই নিয়ে কি প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বক্তব্য। শুভেন্দু যেভাবে এটাকে আস্ফালন করছে বা একটা হিন্দু ধর্মের নাম করে সনাতনী হিন্দু ধর্মকে ও যেভাবে কুলসিত করার বা তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার যে অপচেষ্টা করছে, আমার মনে হয় যারা শান্ত ভদ্র শিক্ষিত মার্জিত সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা রামনবমী পালন করবে, কিন্তু নিশ্চয়ই পুলিশ প্রশাসনের শৃঙ্খলাকে মান্যতা দিয়ে তাদের সহযোগিতা নিয়ে রামনবমী পালন করুক। রাম নবমীকে কেন্দ্র করে এ বাংলায় এর আগেও সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে, আর এখন তো ভোটের বছর, এখন তো আরো হবে। সেখানটা দাঁড়িয়ে কতটা তৃণমূল দাঙ্গা লাগাবে, কতটা বিজেপি দাঙ্গা লাগাবে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। দাঙ্গা উভয় পক্ষ লাগাবে, কারণ দাঙ্গা উভয়কে স্যুট করবে। কিন্তু একটা জিনিস, দাঙ্গা তখনই হয় যখন রাজ্য রাজি থাকে। এটা মাথায় রাখবেন, আমার কথা না, জ্যোতিবাবুর মতন মুখ্যমন্ত্রীর কথা।